এই পর্যায়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন অত্র জামিয়ার স্বনামধন্য ছাত্র মোহাম্মদ ইউসুফ বিল্লাহ। মঞ্চে আসছেন মোহাম্মদ ইউসুফ বিল্লাহ। প্রস্তুত থাকবেন মোহাম্মদ গোলাম রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ্দা আল্লাযীনা কাফারু লাও তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল কারীম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার আনাচ কানাচ থেকে আগত ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দ্বীনি মজলিসে এসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার বক্তৃতার বিষয় দেশে দেশে মুসলিম নির্যাতনের কারণ এবং তার উত্তরণের উপায়। সময় সংক্ষেপে যতটুকু আলোকপাত করতে পারি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বহু নির্যাতনের কাহিনী অতীত হয়েছে। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের উন্মত্ততা, ফিরাউনের বর্বরতা। কিন্তু বর্তমান পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ইরাক, আফগান, বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, গুজরাট সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আজ মুসলমানরা কেবলই নির্যাতিত। ফিলিস্তিনের জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত, আরাকানের জমিন মুসলমানদের রক্ত শুষে নিতে অপারগতা প্রকাশ করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আজ পৃথিবীর ভিন্ন প্রান্তরে আমাদের মুসলিম মা বোনেরা তারা আজ নির্যাতিত, নিপীড়িত। তারা চিৎকার করে বলছে, হে ভীতু মুসলিম যুবকেরা, তোমরা যদি আমাদের ইজ্জত রক্ষাই করতে না পারো তাহলে আমাদের মান সম্মান নিয়ে মৃত্যুবরণের ব্যবস্থা করে দাও। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আমাদের মাজলুম মুসলমানেরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের প্রভু, আপনি আমাদের এই জালিমদের হাত থেকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এই মুসলমানদের দুর্দশার কারণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাও তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফের বেঈমানরা আশা থাকে কখন তোমরা অসতর্ক হবে এবং তারা তখন তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই দুর্দশার কারণ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। যখন তোমরা জিহাদকে ছেড়ে দেবে তখন তোমরা জিল্লাতের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দেবে। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমেই আমরা বুঝতে পারি আজ পৃথিবীর মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে আমরা জিহাদকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো মুসলমানদের এই জালিমদের হাত থেকে রক্ষা করার উপায়। এর উপায় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা একতাবদ্ধ হও, পৃথক হও না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যদি আমাদের মুসলমান ভাইদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম মুসলমান ভাইদেরকে একত্রিত করতে হবে। সাথে সাথে আমাদের মুসলমান ভাইদেরকে কাফেরদের উদ্দেশ্য সম্পর্কে জানাতে হবে এবং আমাদের মুসলমানদের জাতি সংঘ তৈরি করতে হবে এবং আমাদের মুসলমান ভাইদেরকে এক একজন বীর সৈনিক হিসেবে তৈরি করতে হবে। তাহলেই আমরা মুসলমানদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজ দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের মুসলমানদের মধ্যে একতাবদ্ধতা নেই। আজ আমরা একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের গীবত শিকায়তে লিপ্ত। আজ আমরা একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের কিভাবে ক্ষতি করবো আমরা সেই চিন্তায় লিপ্ত। কিন্তু এগুলো করলে চলবে না, আমাদের একতাবদ্ধ হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি কাফির জালিমদের লক্ষ্য করে বলতে চাই, এখনো সময় আছে। তোমরা তোমাদের জুলুম নির্যাতন বন্ধ করো। তোমরা যদি তোমাদের জুলুম নির্যাতন বন্ধ না করো তাহলে এই মুসলিম জাতি কিন্তু তোমাদের এই বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দিতে দ্বিতীয়বার ভাববে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আসুন আমরা একতাবদ্ধ হই, কাঁধে কাঁধ মিলাই। সাথে সাথে অন্যান্য মুসলমানদেরকে বলি, এখনো কেন বুধ হয়ে আসিস নিদের দেবীর কোলে, জেগে উঠতে হইলে মুসলমান জিহাদের নিশান তুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে মুসলিম জাতিকে জালিমদের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ। এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগী হিসেবে